আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কুমিল্লার হোমনায় 4টি মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের মামলা। হামলাকারীদের বেশিরভাগই বহিরাগত, দাবি স্থানীয়দের। পিআর সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। নিম্নকক্ষে আসন ভিত্তিকই রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জমজমাট প্রচার। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দিনাজপুরে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানে উঠে আসছে কার্পেটিং। অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মৌলভীবাজারে গড়ে উঠেছে পাখির কলোনি। আশ্রয় দিচ্ছেন বাড়ির মালিকরা। চোরা শিকারীদের রুখতে তৎপর এলাকাবাসীও। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 22 জনকে আসামি করে এই মামলা করেছে পুলিশ। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল লোক। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি স্থানীয়দের। প্রায় 3 দশকের পুরনো ফকির কফিলউদ্দিন শাহর মাজার এখন অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ। ভক্ত অনুসারীরা কখনো ভাবেননি মাজারটিতে এভাবে হামলা হতে পারে। বৃহস্পতিবার সকালে মাজারটিতে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় একদল লোক। শুধু কফিলউদ্দিন শাহর মাজার নয়, কুমিল্লার আসাদপুরে এ সময় আরও 3টি মাজারেও ভাঙচুর চালায় সংঘবদ্ধ জনতা। অভিযোগ উঠেছে লুটপাটেরও। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এতেই ঘটনাটির সুরাহা হয়েছে বলে ভাবেন স্থানীয়রা। তবে পরদিন মাইকে উস্কানি ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়। অভিযোগ, এরপরই পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা। অনেক লোক আসছিল, তাদের আমি চিনি না, তো বহুত লোক আসছিল। এরপরে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, থানার পুলিশ আসছে, টিউনি সাহেব আসছে, তাদের কথা মানলো না। আগুনটা লাগাই দিল। পূর্ব পরিকল্পিত ভাবে ছিল। তারা হয়তোবা এরকম কোনো সুযোগ পাচ্ছে না, এই জন্য তারা কাজটা করতে পারে না। এখন সুযোগ হয়েছে, একটা উছিলা বিদ্যুৎমূলক ঘটনাটা ঘটাইছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এ সময় তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ভাঙচুর, অগ্নিসংযোগ থামানো যায়নি। 4টি মাজারে হামলা, ভাঙচুর আর আগুনের ঘটনায় অজ্ঞাত 22 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার। কারা অজ্ঞাত কিছু লোক হোমনা থানার যে আসাদপুর ইউনিয়নে কয়েকটা মাজারে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা মামলা রেকর্ড করছি একটা। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর বিভাগীয় শহরগুলোয় বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা। সেখানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার সহ 5 দফা দাবি জানায় নেতাকর্মীরা। নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক নেতিবাচক দিক আছে, তাই সংসদ 2 পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন তিনি। এ সময় ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন বদিউল আলম। বলেন, ভোটের মাধ্যমেই একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিতের পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিতের পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষে হবে
পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোরই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি ষড়যন্ত্রের চেষ্টা করে তা রুখে দিবে বিএনপি নেতাকর্মীরা, এমনটাই বলেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় রুহুল কুদ্দুস বলেন, প্রতি বছরই পূজার আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে একটি পক্ষ। তারেক রহমানের নির্দেশে সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে সব সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি নেতাকর্মীরা। সভায় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতাকর্মীরা সেটা রুখে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের মতো প্রচারের জন্য চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় 29,000। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। প্যারিস রোড সহ গুরুত্বপূর্ণ মোড় ঘুরে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বলেন, কোনোভাবেই নতুন করে কোটা ফিরতে দেয়া হবে না। বৃহস্পতিবার পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় 2024-25 শিক্ষাবর্ষের উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন। শর্ত মতে শুধুমাত্র পাস মার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন পোষ্য কোটায় ভর্তির সুবিধা পাবেন। পুনর্বহালের আদেশ বাতিল করার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি আজকের মধ্যে তারা এইটা পুনর্বহালের আদেশ বাতিল না করে, তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতর হবে। এবং সেইটা যারা সিদ্ধান্তের সাথে জড়িত, পুনর্বহালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত, তাদের পদত্যাগের দাবিও আমরা চাইতে পারি। সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জেরে সকালের সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে গ্রামবাসী। পরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় আহত হয় কয়েকজন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সেজাউল ইসলাম ওরফে কালামিয়া নামের একজনের। মৌলভীবাজারে গড়ে উঠেছে হরেক রকমের পাখির কলোনি। জেলার বেশ কয়েকটি বাড়ির মালিক তাদের বাড়িতেই আশ্রয় দিচ্ছেন পাখিদের। পাখিরা অবাধে স্বাধীনতা ভোগ করছে নিরাপদেই। তবে শিকারীদের কারণে রাত বিরাতে বাড়ে পাখিদের আতঙ্ক। পাখি রক্ষায় সদা তৎপর এখানকার পাখিপ্রেমীরা। প্রকৃতির নানা অনুষঙ্গের সব ভাষা এখানে এসে যেন থমকে যায়। আকাশ বাতাস মুখরিত অসংখ্য পাখির কলতান আর ডানা ঝাপটানোর আওয়াজে চারপাশে পাখির অবাধ বিচরণ মুগ্ধ করে সবাইকে। মৌলভীবাজার সদরের আজমেরু গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার বাড়িতে দেখা মেলে এমন দৃশ্যের। নিরাপদে ঠাঁই নিয়েছে শালিক, পানকৌড়ি, বক, জলকুড়া সহ নানা জাতের হাজারো পাখি। চোরা শিকারীদের উৎপাত থাকলেও পাখি রক্ষায় সোচ্চার স্থানীয়রা। এলাকার মানুষরা পাখি রাখার লাগে মানে শিকারি হলে বাধা দেয়। আর আমরা এলাকার পাখিরা হইল যে অনেক সৌন্দর্য, যে আমরা এলাকাটারে একটু সুন্দর করে রাখে, দেখতেও সুন্দর লাগে। আর বিভিন্ন সময় রাতে অনেকে শিকার